নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কালাকাদ কিভাবে তৈরি করবেন একদম মিষ্টির দোকানের মতো দারুণ টেস্টি এই কালাকাদ, তার জন্য রেসিপিটি দেখে নিন। প্রথমে এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম। তার থেকে হাফ দুধের অর্থাৎ 750 দুধের আমি ছানা তৈরি করে রেখেছি। ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে রেখেছি আর 750 দুধ এখানে আমি রেখে দিয়েছি। পরিমাপটা এরকম হবে, যতটা দুধের আপনি ছানা তৈরি করবেন ঠিক ততটা দুধই, লিকুইড দুধই এখানে নিয়ে নিতে হবে। এবারে দুধটাকে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। কন্টিনিউ এইভাবে নাড়তে নাড়তে দুধটা যখন বেশ এরকম ঘন হয়ে যাবে, মানে যতটা ঠিক দুধ নেওয়া হয়েছে তার ঠিক হাফ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 টেবিল স্পুন চিনি। এবার এর মধ্যে কয়েকটা এলাচের দানাকে গুঁড়ো করে রেখেছিলাম, এলাচের দানাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার ছানাটাকে দিয়ে দিচ্ছি। ছানাটাকে দিয়ে লো ফ্লেমেই ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কন্টিনিউ নাড়তে নাড়তে একটু ঘন করে নিতে হবে। কন্টিনিউ নাড়তে থাকবে, নাহলে কিন্তু নিচটা ধরে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম বেশ ঘন হয়ে গেছে, সন্দেশের পাক কিন্তু একদমই রেডি। এরপর এখানে আমি এরকম চৌকো ধরনের একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আপনাদের কাছে চৌকো ধরনের যে কোনো টিফিন বক্স থাকলে বা চৌকো যে কোনো ট্রে বা প্লেট থাকলে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে ভালো করে টিফিন বক্সে মাখিয়ে নিতে হবে। সাইডগুলোতেও একটু ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। তারপর সন্দেশটাকে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এইভাবে একটুখানি চারিদিকে ছড়িয়ে দিয়ে সমান করে নিতে হবে। তারপর ফ্রিজে রেখে এটাকে 2-3 ঘন্টা ঠান্ডা করে নেব, নিয়ে তারপর সন্দেশগুলো কাটবো। গরম অবস্থাতে কোনোভাবেই কিন্তু সন্দেশগুলো কাটতে যাবেন না, তাহলে কিন্তু সন্দেশগুলো ভেঙে যেতে পারে। 3 ঘন্টা ফ্রিজে রাখার পর সন্দেশটা এখন পুরোপুরি সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন, একদম দোকানের মতো কালাকাদ কিন্তু একদম রেডি। কেমন লাগলো আমার এই কালাকাদের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।